আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ, পাত্রপাত্রীর মজা মাতলে হলো না, অথচ আশীর্বাদের বাজনা বেজে গেল। যাকে যা, আমি এসবের মধ্যে নেই। আমি চললাম ঘাতক ঠাকুরের বাড়ি। আরে দাঁড়াও দাঁড়াও, অমন করে যাচ্ছ কোথায়? তা সাজতে হবে তো নাকি? কেন কেন সাজবো কেন? আশ্চর্য, আজ যে তোমার আশীর্বাদ, চামারহাটের যুবরাজ সুবাহু তোমায় আশীর্বাদ করতে এসেছে। আরে চলো চলো, লগ্ন যে বয়ে যায়, তাড়াতাড়ি ফোঁটা চন্দন পরে একদম তৈরি হয়ে নাও দেখি। চামারহাটের যুবরাজকে বলো অন্য পাত্রের সন্ধান করতে। কেন, তুমি কি বিবাহ করবে না? করবো যাদব, করবো, তবে চামারহাটের রাজকন্যাকে নয়। আমি বিবাহ করব গরিবের এক অনাথিনী মেয়েকে যাদব। কিন্তু মাধব, তাতে যে তোমার বংশের ওকে চুনকালি করবে। না যাদব, আমি মনস্থির করেই ফেলেছি। মাধব, মেয়েটি যেমন রূপবতী ঠিক তেমন গুণবতী। আমি মেয়েটিকে দেখেছি। তাহলে তুমি তাকে বিবাহ করছো না কেন যাদব? আমি? তা কেমন করে সম্ভব? আমি অনাথ, তাদের ভাগ্নে মাত্র, আর সে হলো রাজকন্যে। তার চেয়ে বরং তুমি যে অনাথ কন্যের কথা বলছো, তাকে না হয় আমি গ্রহণ করে ধন্য হতে পারি। না, হে তুমি কি বলছো যাদব? আমি যে তাকে ভালোবাসি। দেখো মাধব, এ খবর এই রাজ্যে সবাই জানে, তবু বলি এ মোহ থাকবে না মাধব, এ মোহ থাকবে না। পিতার অবাধ্য তুমি হইও না ভাই। সেই মেয়েটির যাতে ভালো ঘরে বিয়ে হয় তার ব্যবস্থা আমি করব। আমি তোমায় কথা দিচ্ছি মাধব। কিসের কথা হচ্ছে রে যাদব? সে তোমায় না শুনলে চলবে মা, ও আমাদের গোপন কথা। থাক থাক, আমি সব বুঝি। ছেলেটা বিয়ে করবে না, তবু তোরা জোর করে বিয়ে দিচ্ছিস। গুরু গোবিন্দ গদাধর মন দেবে একজনকে আর ঘর করবে অন্যজনের সাথে। বলি এই কখনো হয়? না হয়েছে। দাদা তো সে কেলে মানুষ, তুই তো বাবা এ কেলে মানুষ। তুই কেন ওর মনের বেদনা বুঝছিস না বাবা? মা, তুমি আবার কেন এলে বলো দেখি এসব কথার মধ্যে? আহা, বলি পেটেই না হয় ধরিনি, তাই বলে ও কি আমার ছেলের যে কম কিছু নাকি? পিসিমা, গোবিন্দ গদাধর। পিসিমা, তুমি পিতাকে গিয়ে বলো এই বিবাহ আমি করতে পারবো না। বলবোই তো, কেন বলবো না? অমন একজন মানুষকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না। গুরু গোবিন্দ গদাধর। মা, ধর্মজ্ঞান নিয়ে তুমি এবার যাও। মহারাজকে যা বলার আমিই বলবো। গুরু গোবিন্দ গদাধর। এর অর্থ কি মাধব? আশীর্বাদের লগ্ন সমাগত, অথচ তুমি এখনো প্রস্তুত হওনি? কোন সাহসে? তুমিও তো ছেলের অনুমতি না নিয়ে আশীর্বাদের আয়োজন করেছো। কোন বিবেচনায় দাদা? পিতা, এই বিবাহ আমি করতে পারবো না পিতা। কিন্তু আমি যে চামারহাটের যুবরাজকে আমন্ত্রণ জানিয়েছি, তা কি তুমি জানো না? তুমিও তো ছেলের অনুমতি নাওনি দাদা। অনেক কথা বলেছো মা, এবার তুমি যাও। মহারাজ, যুবরাজ সুবাহুকে বলুন আশীর্বাদ আর একদিন হবে। আজ মাধবের শরীর সুস্থ নেই। হ্যাঁ পিতা, যাদব যথার্থই বলেছে। আপনি চামারহাটের যুবরাজকে ফিরে যেতে বলুন, আর না হয় যাদবকে আশীর্বাদ করে যেতে বলুন। গুরু গোবিন্দ গদাধর। উপায় কি? তাই করতে হবে। বলি অমন একজন মানুষকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না। মা, গোবিন্দ গদাধর করে চুপ করবে। তুমি তাহলে বিবাহ করবে না পুত্র? করবো পিতা, করবো, তবে আমি ঘাতক ঠাকুরের ভাগ্নি সোনাইকে বিবাহ করবো। শোনাই শোনাই, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বলি চোখ কপালে করলে কেন দাদা? তুমি ছাড়া এই খবর এই রাজ্যের সবাই জানে। যাক, জানলে যখন ইচ্ছা না মানে বারে বারে ছাড়া ত্যাগ করে দাও দাদা। না না না, একজন সামান্য পূজারীর মামুনের ভাগ্নি হবে রাজরানী? কখনো না। আমি বরং রাজবাড়িতে তাকে দাসীর চাকরি দিতে পারি। দাসের চাকরির তার প্রয়োজন হবে না পিতা, আমি আমার বাগদত্তা স্ত্রীকে বিবাহ করবো। যাদব, যাও, ভাটক ঠাকুর খাজনা দিতে এসেছে, তাকে এখানে পাঠিয়ে দাও। যাচ্ছি মহারাজ। যদি অনুমতি করেন তাহলে মাধবকে চামারহাটে নিয়ে গিয়ে রাজকন্যাকে একবার দেখিয়ে আনতে পারি। একবার দেখলে বোধহয় আর আপত্তি করতে পারবে না। মহারাজ, আমার একটি অনুরোধ, নিজের মাতৃহারা সন্তানের প্রতি অবিচার করবেন না মহারাজ, অবিচার করবেন না। মাধবকে শাস্তি দিলে নিজে নিজেকে ক্ষতবিক্ষত করবেন মহারাজ, ক্ষতবিক্ষত করবেন। পিতা, যা শাস্তি দিতে হয় তা আমায় দিন পিতা। ঘাতক ঠাকুর এসবের কিছুই
কিন্তু অর্থ দিতে পারি না বলে বিবাহে রাজি হয় না। শোনো ঘটক ঠাকুর, আমার শেষ কথা। পিতা, যা বলতে হয় তা আমায় বলুন পিতা, আমায় বলুন। আমার আদেশ শোনো ঘটক ঠাকুর, 24 ঘন্টা তোমায় সময় দিচ্ছি। এর মধ্যে তোমার চরিত্রহীনা ভাগ্নিকে নিয়ে আমার রাজ্য ছেড়ে চলে যেতে হবে। আমার আদেশ। কেন মহারাজ? আমার তো কোনো খাজনা বাকি নেই, আমি যাব না। যাবে না? আপনারা এই ঘটক ঠাকুরকে জানেন না, সে দরিদ্র হতে পারে কিন্তু কারো চোখ রাঙানিকে ভয় করে না। ধমকাতে হয় আপনার ছেলেকে ধমকান মহারাজ। আমি আপনার চাকরিও করি না আর টাকাও ধার ধারি না। আমি তোমায় খুন করবো ঘটক ঠাকুর। তাহলে এই আপনাকে খুন করবে এই প্রজা, বুঝে কাজ করবেন মহারাজ। চলি। গোবিন্দ দাদা, দাদা, ও দাদা, ও খুনে বাবু দাদা, ওকে তুমি ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। মাধব, তুমি কি কিছু বলবে? না পিতা, যা বলার আমি তা আগেই বলেছি পিতা। হে বিবাহ আমি করতে পারবো না পিতা, হে বিবাহ আমি করতে পারবো না। কেন যুবরাজ? চামারহাটির রাজবংশ কি এতই নীচ? না রাজকন্যা তোমার অযোগ্যা? না বাবা, ঠিক তা নয়। আমি এত করে বোঝাচ্ছি কিন্তু কিছুতেই না বুঝছে না। এর অর্থ কি মহারাজ? অর্থ কিছুই নেই। আমার ভাই আজ অসুস্থ, তাই আশীর্বাদ আর একদিন হবে। যুবরাজ, আমাদের 1 মাস সময় দিন যুবরাজ, তারপর না হয়। না, আমার কুলাঙ্গার পুত্র তোমার ভগ্নির অযোগ্য। ঘটক ঠাকুরের ভাগ্নি সোনাই আমার বাগদত্তা স্ত্রী। আমি তাকে ছাড়া কাউকে বিবাহ করতে পারি না আর পারবো না। এই প্রহসনের কি কারণ মহারাজ? আমার এই কথা জানা ছিল না সুবাহু। এই নিরুপায় পিতাকে তুমি ক্ষমা করো। ক্ষমা তো করবো, কিন্তু কিন্তু আমি সবার কাছে মুখ দেখাবো কি করে? সবাই জানে যে দিগলহাটির যুবরাজের সঙ্গে আমার ভগিনীর বিবাহ। বেশ, তবে তাই হবে সুবাহু। দিগলহাটের যুবরাজের সঙ্গে তোমার ভগ্নির বিবাহ হবে, তবে সে আমার পুত্র মাধব নয়, আমার ভাগ্নে যাদব। 33 কোটি দেবতা সাক্ষী রইল, আমারও বর্তমানে এই রাজ্যের উত্তরাধিকারী হবে আমার পুত্র মাধব নয়, আমার চরিত্রবান ভাগ্নে যাদব। এ হয় না মহারাজ, এ হয়। দাদা কি করছে? খুব বলছে নাকি? আপনার এই কথা সত্য মহারাজ? আমি মরবো তবু মিথ্যাবাদী হব না। তুমি যাদবকে আশীর্বাদ করো সুবাহু। বেশ, তবে তাই হোক। আমি আপনার ভাগ্নে যাদবের হাতে আমি আমার ভগিনীকে সম্প্রদান করব।